আজ 30শে সেপ্টেম্বর মঙ্গলবার। আজকে দিনটা হলো অষ্টমী। নমস্কার সকলকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ব্লগ সঙ্গীতা 95 চ্যানেল। আচ্ছা, আমার মতন তোমরা আর কে আছো বলো তো? শরতের এই ঝলমলে আকাশ দেখতে কার কার ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আর দেখলেই বোঝা যায় যে না, সত্যি শরৎকাল কিন্তু পড়ে গেছে। আজ অষ্টমী, সেটা তোমাদের ব্লগের শুরুতে বলে দিয়েছি। হাতে গোনার একটা দিন পরে কিন্তু পুজো শেষ। পুজো আসছে আসছে এটাই ভালো লাগে, কিন্তু পুজো চলে গেলে মনটা বেশ খারাপ লাগে। মানে পুজো যতদিন আসছে আসছে শুনছি, এই শপিং করছি, বাজার ঘাট, পুজোর বাজার কেনাকাটি, আজ হয়তো শাড়ি, কাল হয়তো জুয়েলারি, এসব কিনতে কিনতে দিনগুলো যে কীভাবে পার হয়ে গেল। আর দেখতে দেখতে আজকে পুজো শেষ। মানে আজকে বলছি না ঠিক, মানে ঠিক আর একটা দিন পরে পুজো শেষ। দশমী আসলে মনটা খুব বেশ খারাপ হয়ে যায়। তো যাই হোক, আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি, আর রাতে না মেহেন্দি পরেছিলাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে এই সামনের হাতের মেহেন্দিটা পরেছিলাম আমি ষষ্ঠীর দিন, আর উল্টো দিকে যেটা কালার আসেনি সেটা আমি কিন্তু পরেছিলাম ওই কালকে রাতে, মানে সপ্তমীর দিন ঠাকুর দেখে ঘুরে এসে তারপর পরেছিলাম। আর আমার ওইদিকে ঘরের ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কুকুরসোনাকে নতুন জামা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন ফোনের কভারটা নিয়েছি, আমরাও নতুন জামা পরছি যেহেতু, সেই জন্য ফোনের কভারটাও চেঞ্জ করেছি। আর এদিকে রেডি হয়ে যাব হলো অঞ্জলি দিতে, সেই জন্য রেডি হয়ে নিচ্ছি ঝটফট করে। রেডি হয়ে গেছি, আর ও এই কালার একটা পাঞ্জাবি পরেছে। এখন আমরা যাব হলো অঞ্জলি দিতে। হাতে পদ্ম নিয়ে নিয়েছি, চলো। এখন অঞ্জলি দেওয়া হচ্ছে। যারা যারা অঞ্জলি দিতে চান তারা এখনই চলে আসুন। আমার সেম সেম, ওর আর আমার কালারটা সেম সেম। তো এদিকে আমরা পাড়ার মন্দিরে চলেও এসেছি। এদিকে এখন অষ্টমী পুজোটা শেষ হয়নি, মানে পুজো চলছে, একটু পরে অঞ্জলি শুরু হবে। মানে আমাদের অঞ্জলি হতে হতে 11টা নাগাদ বেজেছিল। আর পাশে আর একটা ক্লাবে যেহেতু পুজো হচ্ছে, তো সেখান থেকে কেবলই মাইকে অ্যানাউন্স করলো যে ওখানে কিন্তু অঞ্জলিটা কেবল শুরু হয়ে গেছে। আগেরবার মনে আছে কিনা আপনাদের জানি না, আগেরবার কিন্তু দুর্গাপুজো কিন্তু একদম ভোর ভোর নাগাদ পুজো হয়েছিল, মনে আছে আগেরবার। সে ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে, মানে তারও আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে 4টার মধ্যে অঞ্জলি দিতে গেছিলাম। আর এবারের সময়টা কিন্তু একদমই আলাদা। পুষ্প বিল্লবপ্রাঞ্জলি দুর্গে দুর্গে রক্ষণী সাহা নম দুর্গম আয়ুদেহি যশোদেহি ভাগ্যম ভবন দেহি। আচ্ছা, তোমাদেরকে তো আজকে বলাই হয়নি, আজকে আমি যে রেড কালারের শাড়িটা পরেছি এটা না আমাকে দিদা গিফট করেছে পুজোতে। তো আজকে এটাই পরেছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। আর তার সাথে কিছু জুয়েলারি পরেছি গোল্ডের। অঞ্জলি দিয়ে না ফার্স্টে বাড়িতে একটু গেছিলাম, আলতা পরতে ভুলে গেছিলাম, তো বাড়িতে আলতা পরে একটু রেস্ট নিয়ে বেরিয়েছি। আজকে বাইরে এত গরম আর এত রোদ, মানে একটু কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, প্রচণ্ড রোদের তাপ। তো যাই হোক, আমরা এখন আমি ও আমার দাদা মা 4জন মিলে চলে এসেছি রেস্টুরেন্টে। আজকে লাঞ্চটা আমরা বাইরেই করব। পুজোর কটা দিন না বাড়িতে খেতে একদম মন চায় না, তো সেই জন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানে আমরা খাবার অর্ডারও করেছি, আর খাবার আমাদের চলেও এসেছে। তো দেখা হচ্ছে বেশ কিছুক্ষণ পরে তোমাদের সাথে। আমরা খেতে গেছিলাম, তো সেখানে এত ভিড় ছিল, তো সেই জন্য না সন্ধি পুজোটা মিস করে গেছি। তো এদিকে আমরা এসে দেখি সন্ধি পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমরা সোজা বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে বাড়িতে ঘুমিয়েছিলাম, মানে রেস্ট নিয়েছিলাম। বাইরে এত রোদ এত গরম, এবার প্রত্যেকবার পুজোয় আমাদের ঘুরতে বেরোনো হয়, এবার না সেই সময়টুকুও পাইনি। তো সেই জন্য ঘরে রেস্ট নিয়েছি, একবারে বিকেলে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। তো এখন আমরা দুজন মিলে যাব হলো ঠাকুর দেখতে। কি বলবো, প্রত্যেকবার পুজোতে না শুধু ঘুমানো আর রেডি হওয়া ছাড়া ঘরে আসা হয় না। আর এবার পুজোতে এত গরম
পুরোপুরি ভাবনার বাইরে। প্রচণ্ড গরম পড়েছে, এক মুহূর্ত ফ্যান ছাড়া কিন্তু থাকাই যাচ্ছে না, রীতিমতন এসি চালিয়ে থাকতে হচ্ছে আমাদেরকে। আমাদের বালুরঘাটে এবার এত সুন্দর সুন্দর ক্লাবগুলোতে পুজো হয়েছে বলার মতন না, মানে বালুরঘাট ছাড়া বাইরে কোনো যাওয়ার দরকার নেই। তবুও আমরা না ষষ্ঠীতে গঙ্গারামপুরে গেছিলাম সেখানকার প্রতিমা দর্শন করতে। তবে ওখানে এত ভিড় যেখানে সেখানে গাড়ি আটকে যাচ্ছে, আর হেঁটে হেঁটে যে কটা ঠাকুর দেখতে পেরেছি সে কটাই দেখেছি। তো আমাদের বালুরঘাটে যেরকম পুজো হয়েছে সেরকম হয়তো আর কোনো জায়গায় হয়তো হয়নি। আমাদের বালুরঘাটে যে প্রতিমাগুলো এত সুন্দর দেখতে হয়েছে। তবে হ্যাঁ, গঙ্গারামপুর হয়েছে, যে কটা বড় বড় ক্লাব ছিল সে কটা প্যান্ডেলও বেশ ভালো হয়েছিল, প্লাস প্রতিমাগুলোও বেশ ভালো হয়েছে। আর আমাদের বালুরঘাটে যে কটা পুজো হয় সবগুলো তো একদিনে দেখা একদমই পসিবল হয়ে ওঠে না। তাই ভেবেছি আজকে এক সাইডে ঠাকুরগুলো, মানে আমাদের এখানে নদীর উপর আছে, মানে ব্রিজটা পার করে কিছুটা জায়গা এখানে বেশ ভালো ভালো ক্লাব আছে, সেখানে বেশ ভালো পুজো হয়। তো ভাবেছি আজকে সেই কটা ঠাকুরই আজকে দেখবো, মানে যতটা পারা যায়। মানে রাস্তায় এত জ্যাম না, অনেকটা টাইম লাগছে মন্দিরে পৌঁছোতে, তো অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো সেই কারণে হাতে অনেকটা সময় নিয়ে বেরোতে হচ্ছে। তো দেখা যাক আজকে কতগুলো প্রতিমা আমরা দেখতে পারি। আর যে কটা আজকে দেখবো ভেবেছি তোমাদের সাথে সে কটা শেয়ার করব। আর এই সন্ধ্যার দিকে ঠাকুর দেখতে বেরোলে কিন্তু কিছু কিছু ক্লাব আছে, যে ক্লাবগুলোতে কিন্তু কিছু কালচারাল প্রোগ্রাম হয়, খেলা হয়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। মানে বাচ্চাদের নাচগুলো বিশেষ করে আরও ভালো লাগে। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু এটা 3 নম্বর ঠাকুর দেখা চলছে। তো চলো দেখে নেওয়া যাক এখানকার প্রতিমাটা কেমন করেছে। আর কি করবো, আমরা যাওয়ার আগে লাইন চলে গেল, আসছে লাইন। কি অবস্থা। এদিকে দেখো ঠাকুর দেখতে দেখতে আমরা পাশে আরেকটা ক্লাবও চলে এসেছি। তবে এখানে হঠাৎ করে লাইন চলে গেছিলো প্যান্ডেলে ঢুকেই। তো যাই হোক, আবার কিছুক্ষণের মধ্যে চলে এসেছে। ভাবলাম এখানকার ঠাকুরটা হয়তো মিসই গেল। তবে এখানে না আরও একটা ঠাকুর 20 ফুটের ঠাকুর ছিল, যেটা তোমার সাথে শেয়ার করতে পারলাম না। এখানে একটু লাইনে ডিস্টার্ব হচ্ছে, যেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। হঠাৎ করে লাইন চলে যাওয়াতে সেখানকার সব কিছু একটু সিস্টেমে একটু প্রবলেম হয়ে গেছে, যেই কারণে আমাদের আর সেই ঠাকুরটা দেখা হলো না। ওটা আবার অন্যদিন আমাদের দেখতে যেতে হবে। তবে এখানকার প্রতিমাটা দেখো, এবার আমরা নদীর উপর থেকে আমাদের টাউনের মধ্যে চলে এসেছি। তো এখানকার প্রতিমাটা বেশ ভালো হয়েছে। তবে এটাই আমাদের লাস্ট, আমরা এখন বাড়ি চলে যাব। আমরা বাড়ি চলে আসছি এখন। চলো দরজা বন্ধ করো, আমরা এখন বাড়ি চলে আসছি। এত ভিড় কি বলবো, প্রচন্ড ভিড়। উফ, আর টোটোর ভিড়, প্রচন্ড টোটোর ভিড়। বাড়ির সামনে লাইটিং করছে, বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি।
বাড়ির সামনে এরকম একটা লাইটিংয়ের গেট করাতে একদিকে ভালো হয়েছে, আমাদের গোটা সামনে যে বাগানটা আছে সেটা থেকে শুরু করে গোটা বাড়িটা একদম আলোকিত হয়ে গেছে, মানে বাইরে এক্সট্রা করে আমাদের লাইট দিতে হচ্ছে না। আর এদিকে দেখো রাত, এটা কিন্তু 2:30টার সময় ভিডিও। আমাদের বাড়ির সামনে যে ক্লাব আছে সেখানে দেখো এত ভিড়, এখনও মনে হচ্ছে রাত্রি 2:30 বাজে। ঠিক প্রত্যেকটা দিনই বলো বা আগের বছরই বলো, প্রত্যেকবারই এইরকমই সেম ভিড় হয়। এমনকি ভোর 4:30 4:30 নাগাদও উঠে দেখি যে এরকমই ভিড়ই আছে, লোকে ঠাকুর দেখতেও আসছে। আসলে এই ক্লাবটা একটু বড়, প্রত্যেকেই ঠাকুর দেখতে আসে। তো বন্ধুরা, আজকের ব্লগটা না এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব শীঘ্রই আরও একটি নতুন ব্লগ নিয়ে আসবো।